জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমা, অত্যন্ত শুভ পূর্ণিমা এবং এই পূর্ণিমাকে আষাঢ়ে পূর্ণিমাও বলা হয়। এই গুরু পূর্ণিমার দিন থেকে 5 রাশির ভাগ্য খুলে যাবে। অর্থাৎ এই যে 5 রাশির কথা বলবো, সেই 5 রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি ধৈর্য সহকারে আপনার সম্পূর্ণ দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরব। এই বিষয়গুলো আপনার জানার প্রয়োজন রয়েছে। প্রথম ভাগ্যশালী রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার কর্মক্ষেত্র অতি শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক দিক থেকে অতি শুভ, বিদেশ যাত্রা শুভ, সন্তান শুভ, পিতামাতার আশীর্বাদ আপনি পেতে চলেছেন। অত্যন্ত শুভ ফলদায়ক এই জুলাইয়ের 21 তারিখ রবিবার থেকে আগামী 24 দিন আপনার স্বপ্ন পূরণ করার দিন পেতে চলেছেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে গুরুর কৃপায়, এবং আপনার বিদেশ যাত্রা শুভ। হাত ছাড়ার টাকা আপনি রিটার্ন পাবেন। বন্ধ করে দেওয়া ব্যবসা আপনি সম্পূর্ণভাবে শুভ সময় পেতে চলেছেন। ব্যবসা আপনি আবার শুরু করতে পারেন। তাছাড়া বিশেষ করে যাদের গৃহে অশান্তি রয়েছে, সেই অশান্তির থেকেও আপনি মুক্তি পেতে চলেছেন। অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো আপনি পেতে চলেছেন। অর্থাৎ এই 24টা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জন্য অতি শুভ খবর অপেক্ষা করছে শুধু সময়ের জন্য। আপনার কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে আপনার উন্নতি। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, চাকরি পেতে পারেন যে কোনো দিন যে কোনো সময়। বিশেষ করে জুলাইয়ের 21 তারিখের পর থেকে আগামী 24 দিন আপনার জন্য স্বপ্ন পূরণ করার শুভ দিন পেতে চলেছেন। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার স্বপ্ন একটি একটি করে পূরণ হতে চলেছে। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র উন্নতি, আর্থিক ক্ষেত্রে মজবুত হবেন এবং প্রচুর আর্থিক আপনি উন্নতি করতে পারবেন। একাধিক জায়গার থেকে শুভ খবর পাবেন। বিশেষ করে যেই কাজের দিয়ে আর্থিক আপনি উন্নতি করতে পারবেন, সেই ধরনের কাজের খবর পাবেন। শুধু আপনাকে সময় বুঝে ব্যবহার করতে হবে শুভ সময়টাকে। আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে দেখা যাবে। পিতামাতার আশীর্বাদে আপনি অনেকটা অগ্রগতি করতে পারবেন। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 21শে জুলাই থেকে আপনার জীবনে পরিবর্তন ঘটবে। একাধিক জায়গার থেকে শুভ খবর পাবেন, লাভজনক কিছু খবর পাবেন। অর্থাৎ যেই খবরগুলোর জন্য আপনি চিন্তা করছিলেন দীর্ঘদিন ধরে, আপনি কাজ করেছেন, কাজের পয়সা পাননি, কাউকে টাকা দিয়েছেন, টাকা রিটার্ন পাননি, লোন করেছিলেন, লোন আপনি এখন পর্যন্ত পাননি, এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। পুরো 21শে জুলাই থেকে 24টা দিন আপনার জন্য স্বপ্ন পূরণ করার দিন আসতে চলেছে। এইবার একটি কথা বলি, এই 5 রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য একত্রে। আপনার জন্ম কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি পীড়িত অবস্থায় থাকে, তাহলে শুভ ফলগুলো আপনি সম্পূর্ণ নাও পেতে পারেন। এবং আপনার জন্ম কুণ্ডলিতে যদি দৈত্যগুরু শুক্রাচার্য পীড়িত অবস্থায় থাকে, অর্থাৎ অশুভ অবস্থায় রয়েছে, তাহলে এই শুভ ফলগুলো আপনি সম্পূর্ণ নাও পেতে পারেন। আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন। এবং আরেকটি কথা বলছি, যেহেতু আজকে গুরু পূর্ণিমা নিয়ে কথা বলছি, গুরু ক্ষেত্রে কথা বলছি, আপনাকে জানতে হবে আপনার গুরুর আশীর্বাদ কতটা আপনার মধ্যে রয়েছে। গুরু মাতা পিতা, জ্যেষ্ঠ ভাই, বৌদি, জেঠু, জেঠিমা, কাকা, কাকিমা, ঠাকুরদা, ঠাকুমা হতে পারে। অর্থাৎ আপনার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের আশীর্বাদ আপনার জীবনে কতটা রয়েছে শুধু আপনিই জানেন। তাই বিশেষ করে গুরুজনের কৃপা পেতে গেলে গুরুজনের আশীর্বাদ আপনাকে নিতে হবে। প্রতিদিন ঘুমের থেকে উঠে আপনার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের আশীর্বাদ দিন, পায়ে হাত দিয়ে নমস্কার করুন। দেখবেন আপনার জীবনে অগ্রগতি আসবে অবধারিত। নিশ্চিত করে বলা যেতে পারে আপনি একজন ধনী ব্যক্তি হতে চলেছেন। শুধু ধনী নয়, অর্থ দিয়ে সবাইকে বিচার করা যায় না।
একাধিক জায়গার থেকে আপনার পজিটিভ খবর পাবেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করছিলেন, হয়তো কোনো ব্যক্তি নিজস্ব একটা বাড়ি করতে পারেনি, অনেক চেষ্টা করছে, এবার কিন্তু হতে পারে। কোনো ব্যক্তি গাড়ির জন্য চেষ্টা করছে, কোনোভাবেই গাড়ি করতে পারছে না, হতে পারে। এই ধরনের না হওয়া জিনিসগুলো আপনি এবার পেতে পারেন গুরুর কৃপায়। বিশেষ করে আপনি যদি দীক্ষা নেওয়া থাকে, অতি অবশ্যই গুরু পূর্ণিমার দিনকে গুরুদেবের ভোগ দিন, গুরুদেবের প্রার্থনা করুন, গুরুমন্ত্র জপ করুন, দেখবেন আপনার জীবনে সফলতা চরম সীমায় আপনি উঠতে পারেন। এবং আপনি যদি দীক্ষা নেওয়া না থাকে, আপনি যেই ঠাকুরের ভক্ত হন না কেন, সেই ঠাকুরের পূজা অর্চনা করুন, আপনার জীবনে পরিবর্তন ঘটবে। তাছাড়া 21শে জুলাই রবিবার গুরু পূর্ণিমা চলাকালীন আমিষ আহার গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন। যদি আপনার সম্ভব হয় সেদিনকে শুধু আপনার ইষ্ট দেবতার জন্যই আপনি সময় দিন, আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে। এই 5 রাশির জাতক বা জাতিকাদের একত্রে বলছি, আপনারা পজিটিভ চিন্তাভাবনা করুন, নেগেটিভ চিন্তাভাবনা একদম করবেন না। পজিটিভ চিন্তা করুন, পজিটিভ ফলাফল পাবেন। অনেকেই বলে আমার ভাগ্যটা খারাপ, আমার জীবনটা এরমই যাবে, ভাগ্য কোনদিন ভালো হবে না। না বন্ধু, আপনি ভাবুন যে আপনি ধনী হবেন, আপনি কোটিপতি হবেন, আপনি একজন সম্পূর্ণ লক্ষ্য পূরণ করার জন্য আপনি চেষ্টা করুন। আপনার জীবনে পরিবর্তন ঘটবে এবং পরিবর্তন আপনিই ঘটাতে পারবেন। আপনার হাত ধরেই পরিবর্তন ঘটবে। সেই মানসিকতা আপনি তৈরি করুন আপনার মধ্যে। আপনি সবসময় পজিটিভ ভাববেন যে আমি এই কাজটি করব, এই কাজের মাধ্যম দিয়ে আমি ধনী হব। দেখবেন আপনি ধনী হয়ে যাবেন। অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনাগুলো একদম করা যাবে না। যদি চিন্তা করতে হয়, পজিটিভ চিন্তা করে আপনি দিন শুরু করুন, দেখবেন আপনি পজিটিভ ফলাফল পেতে চলেছেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।